আঙ্কেল কই যাবেন? এই বাবুরা যাবো। উঠেন, আমি ওইদিকে যাবো, চলেন। আপনি কে আগে দেন? আপনাদের চিনি লাগে। আমারে চিনবেন না, আমি ওই পথেই যাবো, চলেন, নামে দিই আপনারে। আমি বর্তমানে আছি চাঁদপুর মুন্সিরহাট বাজার। আমি এখন এখান থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত একাই যাচ্ছি। তো পথে দেখি যদি কোনো মানুষ পাই, আজকে একটু ফ্রি সেবা দেওয়ার চেষ্টা করবো। যদি কেউ চাঁদপুরের দিকে যেতে ইচ্ছুক হয় তাহলে তাকে আমি আমার বাইকে করে পিছনে ফ্রিতে নিয়ে যাব। তো চলো আজকে একটা অন্যরকম ভিডিও করে আসি। কোনো যাত্রী পাবো? আঙ্কেল কই যাবেন? না যাবেন না? না, একজন যাত্রী লয়ে যাবো তোরে সিঙ্গল হলে যাত্রী পাবো। মামা যাবো। একটা মহিলা যাত্রী পাইছি, কিন্তু মহিলা যাত্রী নেওয়া যাবে না। আসসালামু আলাইকুম। আঙ্কেল কই যাবেন? এই বাবুরা যাবো। উঠেন, আমি ওইদিকে যাবো, চলেন। আপনি কে আগে দেন? আপনাদের চিনি লাগে। আমারে চিনবেন না, আমি ওই পথেই যাবো, চলেন, নামে দিই আপনারে। বসছেন? অবশ্যই। আমি মতলবে গেছি, আমার বাসা হচ্ছে চাঁদপুরে। তা আমি কোথাও গেলে হ্যাঁ, আসার সময় একা থাকলে নিয়ে আসি একজন। চাঁদপুরে কোন জায়গায় বাসা? আমি মুন্সিরহাট বাজারে, অনেক বড় বাজার, এই বাজার অনেক খোঁজাখুঁজি করে কোনো যাত্রী পাইনি, যার কারণে বাজারটা পার হয়ে অনেক সামনে আসার পর এই আঙ্কেলকে পেয়েছি। উনি ফার্স্টে বলছিল হচ্ছে বাবুরহাট যাবে। তো পরে আমি জিজ্ঞাসা করছি যে আসলে আপনি যাবেন কোথায়, পরে উনি বলছে যে ওনার দোকান রয়েছে আমাদের চাঁদপুর বাস স্ট্যান্ড স্বর্ণকলার এইখানে। তো ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। আঙ্কেলের বাসা এখানেই? যাবেন কি বাস স্ট্যান্ডের দিকে? তাহলে আমার সাথে চেয়ারম্যান ঘাট পর্যন্ত যাইতে পারেন। উনি যেহেতু একজন বয়স্ক মানুষ, যার কারণে আমি আমার বাইকের গতি রেখেছি 30 থেকে 35 এর মধ্যে, যাতে করে উনি আমার বাইকে উঠে কোনো প্রকার সমস্যা বা ভয় না পায়। এই কারণে আমি যতটুকু সেফলি ড্রাইভ করার চেষ্টা করেছি। আপনি বাস স্ট্যান্ড যাবেন না? না, আমি একটা নমস্কার বলছি। আসর আজান দিছে? আচ্ছা। আসে, হ্যাঁ? হ্যাঁ, দোয়া করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।